জানি না এখনও পর্যন্ত তোমার দাদা গিফট দেয়নি কিছু, তো কি দেবে আমি এটাও জানি না। চলো রেডি হয়ে বেরোচ্ছি, পরে দেখা হচ্ছে। তারপর যখন বেরোচ্ছি ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, যার জন্য ও বাবার কোল থেকে চিল্লাচ্ছিল যে আমার কোলে আসবে বলে। তারপর আমরা চাবি টাবি দিয়ে লক করে নিচে গিয়ে ও বাবার গাড়িতে উঠলো। তারপর আমরা যাচ্ছিলাম, যেতে যেতে তোমার দাদা বলছে, একজন বাইক নিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলো, সে বলছে কালকে তুমি বৌদি ভিডিওতে এসে যাবে। যখন যাচ্ছি খুব বৃষ্টি পড়ছিল, মানে একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে, ওই করে করে লাস্টে আধা রাস্তায় গিয়ে তোমাদের দাদা মেয়েটা বলছে পাপা তোমাকে গিফট দেবে। আমি তখনও জানতাম না যে আমাকে কোনো গিফট দেবে বলে। আমি জানি এমনিই ঘুরতে বেরিয়েছে বা কিছু মলে টলে যাবে বা এরকম ঘুরে টরে চলে আসবে। আমি জানতামও না যে তখন গিফট যে কিছু ওর মাথার মধ্যে মাইন্ডে ঘুরছে যে কিছু একটা গিফটের জন্য। তো লাস্টে আমরা এখানটা বলতে বলতে যাচ্ছি চলো জুডিওতে, 1 তারিখ থেকে জুডিওতে সেল চলছিলো, তো আমাদের এখানে জুডিওটা কাছে। তো আমি বলি চলো জুডিওটা ঢুকে একটা জামা, বলে না জুডিওতে যাবো না, অন্য জায়গায় যাবো। আমি বললাম কোথায় যাবে? তো এবার বলছে চলো তানিক্সে যাই, তো তোমার জন্য একটা ডায়মন্ডের রিং কিনে দিই। আমি বলি আমার দরকার নেই, একটা আছে ডায়মন্ডের রিং, তো আমার আর ডায়মন্ডের রিং দরকার নেই। তারপর লাস্টে আমরা গিয়েছিলাম টাইটনের শোরুমে, এখান থেকে অনেকটা দূরই ছিল টাইটনের শোরুমটা। তো সেখানে গিয়ে আমরা কাপেল ওয়াচ, অনেক দিনের ইচ্ছা ছিল যে অ্যানিভার্সারিতে যদি কিছু নিই, তো এবছরের ইচ্ছা ছিল আমার যেটা যে কাপেল ওয়াচ। আমি ওকে সেটা বললাম, যেটা একেতেই রাজি হয়ে গেছিলো। তারপরে গিয়ে আমরা দেখছিলাম, কিন্তু নিচে অত 2-3টে দেখলাম, কিন্তু আমাদের অতটা পছন্দ হয়নি। তো যার কারণে আমরা উনি দেখাচ্ছিলেন, উনি ওপরে গিয়ে আমাদের দেখিয়েছিলেন, কিন্তু উনি দেখাচ্ছেন যে কীরকম ঘড়ি কী আছে। চলো দেখতে থাকো তোমরা, আমরা কি নিলাম না নিলাম সব দেখতে পাবে। তারপর ঘড়িটা আমি হাতে নিয়ে দেখলাম গ্রিন কালারের ছিল, আমার অতটা পছন্দ হলো না। তো গোল্ডেনটাও পছন্দ হয়েছিল, কিন্তু এই যে চৌকো যে ডায়াল, মানে এই ডায়ালটা ঠিক আমার পছন্দ না, আমার একটু গোল্ড টাইপের ঘড়ি পছন্দ। তো তারপর ওপরে সেশানে গেলাম, ওখানে অনেকগুলোই ঘড়ি দেখেছিলাম, খুবই পছন্দ হয়েছিল অনেকগুলো। তার মধ্যে একটা ঘড়ি ছিল 15,000 টাকা, মানে কাপেল ওয়াচ, তো অতটা রেঞ্জ ছিল না তোমাদের দাদা, তো তার জন্য আমরা নিইনি, কম রেঞ্জের মধ্যেই নিয়েছি। কারণ ইউজ অ্যান্ড থ্রো, মানে ডেলি আমাদের ইউজ হয়। অলরেডি এর আগে আমার একটা টাইটনের ঘড়ি আছে অ্যানিভার্সারিতে, আমি একটু ঘড়িটা খুব পছন্দ করি, মানে ঘড়ি মোবাইল এইসব জিনিসগুলো আমি বেশি পছন্দ করি। আর ডায়মন্ডের রিংটা নিইনি এই কারণেই, পরে অন্য কিছু নেবো মাইন্ডে আছে বলে আমি ডায়মন্ডের রিংটা নিইনি, কারণ বার্থডে সামনেই আসছে। তো যার কারণে বেশি কিছু হাই ফাই কিছু নিইনি, কারণ তোমার দাদার মানে আমি যদি কিছু নিই, আমাকে যদি অ্যানিভার্সারিতে তখন বলবে তুমি তো আমাকে অ্যানিভার্সারিতে কিছু দিলে না। তাই জন্য আমি একটা খরচার মধ্যে দুটো নিয়ে নাও, কাপেল ওয়াচ নিয়ে নাও, ওটা অনেক দিনের স্বপ্ন, মানে একই রকম দুজনে ঘড়ি পরবো। তো তোমার দাদারও পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল। তারপরে ফাংশান কি আছে না আছে দেখছিলাম, কিন্তু কোনটা নিয়েছি, অনেক ঘড়ি দেখেছি ওপরে, কিন্তু কোনটা নিয়েছি তোমরা সেটা দেখবে, লাস্টে তোমাদেরকে দেখাবো যে কোন ঘড়িটা নিয়েছি। প্রথমে তো এই ঘড়িটা আমাদের খুব মানে পছন্দ হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল আমার এই ঘড়িটা। তো তোমার দাদা বলল ঠিক আছে চলো নিয়ে নিই। তারপর আমি পরলাম হাতে, আমার হাতে অতটা মানাচ্ছিল না। এবার উনি দেখাচ্ছিলেন হালকা একটা ছোটো ডায়ালে, আমার ছোটো ডায়াল, আমার প্রথম থেকে ছোটো ডায়াল একদম পছন্দ ছিল না। তো লাস্টে এই ঘড়িটা খুব পছন্দ হয়েছিল। তারপর রেঞ্জটাও একটু হাই ছিল বলে আমি বলি থাক, কারণ ইউজ অ্যান্ড থ্রো আমাদের এই 1 বছর কিনলাম, আবার সামনে বছর হয়তো নতুন কোনো ঘড়ি কিনবো, এইরকম। আমার ঘড়ি আর মোবাইল আমার জানি না কি প্রচুর দুর্বলতা ঘড়ি আর মোবাইলে। তারপরে আমরা একটু কেনা হয়ে গেছে, উনি প্যাক করছিলেন, তখন আমি একটু ওইখানকার একটা আয়নাতেই আমি তোমার দাদা কার সাথে কথা বলছিল, মেয়ে তো ঘড়ি পছন্দ করছে, কিনে দেওয়া হয়নি বলে সে ওই রকম করছিল, আমি একটু ফটোশ্যুট করে নিলাম। দিয়ে তারপর ওখান থেকে আমরা নিচে এলাম, ও ওইখানে একটা ডাইনোসর ঘড়ি দেখেছিলো, ওটা নেবে বলে মাম্মি ওটা কিনে দাও।
2000 টাকা ওটার দাম। ওইটুখানি বাচ্চাকে অত দাম দিয়ে ঘড়ি এখন থেকে যদি দামি জিনিস কিনে দিই তাহলে জীবনে বড় হয়ে মানে অতটা ভালো হবে না। তো আমার একদম পছন্দ না, আমি কিনে দেবো বলেছি। তো তারপর ওখান থেকে কেনা হয়ে গিয়ে আমরা নিচে আসলাম। তোমাদের দাদার পায়ে তো লাগা, যার কারণে ধরে ধরে নামছিল। তো তারপরে কে ফোন করেছিল, তাই ফোন চেক করছিল। তো মেয়ে তো আগে, তারপরে আমি মধ্যেখানে ভিডিও বন্ধও করে দিয়েছিলাম, কারণ ওদের সাথে কথা বলতে বলতে যে অ্যানিভার্সারির এত% আপনাদের অফ আছে, ওই মানে আছে সব কিছু বলছিল। তোমার দাদা বললো না এই টাইমেই, ওরা উইশ করলো। তারপর হাতের ঘড়িটা একটু ছোটো করে দিল, বেলটা তারপর দিয়ে দিল। আমরা আবার বেরিয়ে এলাম, কারণ বৃষ্টি পড়ছিলো সেই রকমভাবে কোথাও না। তারপর আমরা এখানে একটা মানে বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, তো সেখানেই গেছিলাম। আমরা খাওয়া দাওয়া করে রোল খেয়ে আমরা চলে এসেছিলাম। কিন্তু অত রাত্রে আর কিছু মানে খাওয়া দাওয়া বেশি আর করিনি, এখন সন্ধ্যেই ছিল, বেশি ছিল না। তো বৃষ্টিও পড়ছিল খুব। তো 15 বছর অ্যানিভার্সারিতে যে বৃষ্টি নেই এটা হতে পারে না। প্রতি বছর অ্যানিভার্সারিতে বৃষ্টি আমাদের হবেই। তারপর আমি ফোন নিয়ে করছিলাম, দাদা গাড়ি নিচ্ছিল বলে হচ্ছে তুমি ফোনটা রাখো। তো একটা ফোন এসেছিলো। তো তোমার দাদা তখন কথা বলছিল, মেয়েটা হ্যাপি অ্যানিভার্সারি করছিল। বাবা বলছে আমাকে মাম্মিকে একা কেন বলছিস, আমাকেও বল। বলছে না মাম্মির অ্যানিভার্সারি তোমার না। মাম্মিকে বিয়েটা করলাম বলছে মাম্মির অ্যানিভার্সারি। আর ও সবসময় বলে তোমার বিয়ে করেছিলে কই আমাকে বলোনি তো। হ্যাঁ তো কোথায় খুঁজছিলিস? না আমি খুঁজছিলাম, আমরা সুরাটে তোমাকে খুঁজছিলাম। চলো দেখতে থাকো। আরে আমি ফোন বুঝতে পারিনি, আমি দেখি ভিডিও বন্ধ হয়ে গেল। কি হলো? এদিকে বাবা এদিকে। আমি ফোন তুলিনি না, আমি ফোন দেখিনি। আমি ফোনটা ধরতে যাচ্ছি, তারপরে তুমি দেখি তোমাকে ফোন করতে যাচ্ছি, তুমি কাকুর ফোনে ফোন করছো। তো সামনে দাঁড়া। থ্যাংক ইউ। তোমার কাকু অফার দিয়েছিল তানিক্স থেকে রিং কেনার জন্য। সেই 10-12 হাজার টাকা রিং কিনে কি করবো আমি? তাই জন্য আমি বলি তাহলে দরকার নেই। ওই জন্য টাইটনে গেছি, কাপেল ওয়াচ কিনে নিয়ে চলে যাচ্ছি। কাপেল ওয়াচ নিয়েছি। আমি ওই সাইডে যাচ্ছি। আমার একার কেন ঘড়ি কিনবো? তারপর ওখান থেকে আর ভিডিও বানাইনি, একেবারে রেস্টুরেন্টে এসে ভিডিও বানিয়েছিলাম। চিকেন রোল আর এগ রোল নেওয়া হয়েছিলো। মেয়ে চিকেন রোল খায় না, এগ রোল খাই বলে মেয়ের জন্য এগ রোল, কোল্ড ড্রিঙ্কস তো খায় তো নি, তার বাবাই খেয়েছে। আমি চিকেন রোল নিয়েছিলাম, চিকেন রোল খেলাম। তো মানে দেখে মনে হচ্ছে খাবে, কিন্তু ও খায় না। ওই এক গাল খেয়ে টেস্টি বলে রেখে দিয়েছিল, বাস হয়ে গেল। কোল্ড ড্রিঙ্কসটাই খেলো। কারণ আমরা যখন এসছি তখন এখানটা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে তখন আর সেইভাবে ভিডিও করিনি রাস্তাতে। তো আবার হয়তো এসে একটুখানি ক্লিপ নিয়েছি, বেশি নিতে পারিনি। তো তারপর ঘরে এসে গেছিলাম। ঘরে এসে আমরা গিফট কি খুলবো, সেই আগে গিফট খোলা চালু করে দিয়েছে যে মাম্মি পাপার গিফট। এটা চলো দেখতে থাকো তোমরা। তা তুই তো মামি আর পাপাকে দিবি। সবটা হলো। ওইদিকে দেখি দাও কোনটা নিয়েছি। ভেঙে যাবে রে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তো আবার একটা নতুন ব্লগ তাড়াতাড়ি চলে আসবে। চলো টেক কেয়ার, বাই বাই।